আসসালামু আলাইকুম। ম্যাকারনি রান্নার রেসিপি। এই জায়গায় রেসিপি কইলে ভুলে কিছু কিছু জায়গার মধ্যে ভিডিও হয় না, শুধু ম্যাকারনি না লুডুসও আছে এই জায়গায়। আপনার একটু পানির মধ্যে একটু লবণ আর দিছি, সয়াবিন তেল দিই আমি রেগুলারে একটু সিদ্ধ করে নিতে আসি, লগে আলু আর গাজর দিছিলাম। এরপরে এগুলারে এদিক দিয়ে হইছে, এগুলা উডে হালাই চাকি রাখি দিছি। এদিক দিয়ে আপনার পেঁয়াজ আর পরিমাণ মতো তেল দিয়ে লবণ দিয়ে পেঁয়াজটারে ভাজি হেলাইছি। বাজানো হয়ে গেছে আর লুডুসের মশলা দিছি 2-3 প্যাকেট। দেওয়ার পরে এগুলারে আবার ভালো করে ভাজি। এবার আপনার ম্যাকারনিটা দিয়ে এই যে ম্যাকারনিটা লইলাম এই জায়গায়, এগুলারে একটু ধুই লইছি, আবার তো একটু জর্জরা হইব। আর আপনার লবণ দিলে আর একটু তেল দিলে এমনি জর্জরা থাকে, এগুলা নরম হয় না। এরপরে এগুলারে ঢালি দিলাম মশলার লগে দিয়ে, এগুলারে এবার ভালো করে মিক্স করে নিয়ে। অনেকে কইতে না যে পেঁয়াজ মশলা হোড়া গেছে, এগুলা হোড়া যায় না, এগুলা লুডুসের মশলা তো এলাই এরকম কালার হয়ে গেছে। এরপরে আপনার ম্যাকারনিগুলারে ভালো করে এবার মিক্স করে নিয়ে মশলাটার লগে মিক্স করা হয়ে গেলে কিন্তু যে একটা দুইটা ডিমেরে আপনার ভাজি করে জুড়া করে রাখছিলাম, ওগুলা দিয়ে দিলাম। চাইলে আপনারা এই পর্যায়ে আপনার গরুর মাংস নইলে মুরগির মাংস দিতেন হারেন, নইলে চিংড়ি মাছ দিতেন হারেন। আমরা ওগুলা দিই ন শর্টকাট করছি এগুলা এইভাবে। এরপরে দিয়ে দিলাম আপনার সস, টমেটো সস দিলাম প্রায় 5-6টার মতন। বোতলের সস শেষ হয়ে গেছে তো এলাই আমি টমেটো সস এনেছি। এরপরে এগুলাটা ভালো করে মিক্স করে লইলাম। লওয়ার পরে চাইলে আমরা এই পর্যায়ে কিছু ধনিয়া পাতা দিতেন হারেন, আর হাতের কাছে আসিল না সন্ধ্যার টাইমে তো এলাই আর বাগানে তুলিয়ে আনিন আপনারা এমনি রান্না করছি। এই যে আপনার পাস্তাটা রেডি হয়ে গেছে। যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়েন। আসসালামু আলাইকুম। এইভাবে আপনার এই পাস্তাটা ম্যাকারনিটা রান্না করে খাই দেখেন, খুবই মজা হচ্ছে। আমরা যে রান্না করছি সাধারণভাবে, তারপরেও খুবই মজা হয়েছে। একবার হইলে এইভাবে রান্না করে চাই। যদি ভালো লাগে আপনার কাছে তাহলে কমেন্ট করতে ভুলবেন না। এই যে রান্নাটা কালারটাও খুব সুন্দর আসছে, খাইতেও খুবই মজা হয়েছে।